জেডাই খান পান্না বলছেন বর্তমান প্রজন্ম দেশ ধ্বংস করছে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে বর্তমান প্রজন্ম কি করলো যার পরিপ্রেক্ষিতে দেশ ধ্বংস হচ্ছে। বর্তমান প্রজন্ম কি করেছে? বর্তমান প্রজন্ম বলতে তিনি নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বুঝিয়েছেন। তো তারা আসলে দেশ ধ্বংসের জন্য কি করেছে? তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন করেছে, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই আন্দোলন শেখ হাসিনা গুলি করে হত্যা করতে চেয়েছিল, শিক্ষার্থীরা সেই গুলিকে সামনে থেকে মোকাবেলা করেছে, বুক পেতে দিয়ে হত্যাকাণ্ড মেনে নিয়েছে, কিন্তু আন্দোলন থেকে পিছিয়ে যায়নি। ওই যে পুলিশের সেই বক্তব্য, স্যার একটা গুলি করি একটাই মরে বাকিটি সরে না, ওই একটা গুলি করলে একটা মরে বাকিটি সরে না, এই ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চালিকা শক্তি। তো এই আন্দোলন করে একটা দানব শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হলো। শেখ হাসিনা সরকার যে খারাপ ছিল, ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্ট শব্দ হয়তো তিনি বলেননি, দানব শব্দ হয়তো তিনি বলেননি, কিন্তু শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন, হত্যা, জালিয়াতি, লুটপাট, অর্থ পাচার ইত্যাদি ইত্যাদি বিষয়ে সবগুলো, আমি যতগুলো বিষয় বললাম ততগুলো বিষয় না থাকলেও অধিকাংশ বিষয়ে জেডাই খান পান্না তো সোচ্চারই ছিলেন। তো শিক্ষার্থীরা সেই আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন ঘটালো, শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হলো। এই কাজটি তো বর্তমান প্রজন্ম করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে। তাহলে তারা কিভাবে দেশ ধ্বংস করছে? সরকারের বয়স তো মাত্র 3 মাস পার হলো, 100 দিন পার হলো। এই 100 দিনের মধ্যে তারা কি করলেন যে দেশ ধ্বংস হয়ে গেল? জেডাই খান পান্না বলছেন। তাহলে কি জেডাই খান পান্না মনে করছেন যে শেখ হাসিনা যে গণহত্যা চালালো, এই গণহত্যা শেখ হাসিনা চালান নাই? অথবা জেডাই খান পান্না কি এই গণহত্যা সমর্থন করছেন যে শেখ হাসিনার গণহত্যা ঘটানোটা সঠিক ছিল? ছাত্র জনতাকে যে গুলি করে, ওই যে পুলিশের গুলি করে, একটাকে গুলি করি একটাই মরে বাকিটি সরে না, এটাকে জাস্টিফাই করছেন জেডাই খান পান্না? এটা দিয়ে তিনি বলছেন যে দেশ ধ্বংস করা হলো? জেডাই খান পান্নার মূল অভিযোগটা কি? জেডাই খান পান্নার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছিল, সেটা থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে। এটা নিয়ে দেশব্যাপী একটা প্রতিক্রিয়া হয়েছে, জেডাই খান পান্নার নামে কেন হত্যা মামলা হবে, হত্যা প্রচেষ্টা মামলা হবে। সারা দেশে গণমাধ্যমের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত পাওয়া গেছে 800 মতো মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে, শহীদ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথ্য অনুযায়ী 1,500-এর উপরে। এই 1,500 মানুষকে যে হত্যা করে পালালো শেখ হাসিনা, এবং তার পরিবারের এক একজন শহীদের পরিবারের সদস্যরা যখন একটি মামলা করতে গেছে, তখন তারা মামলা করেছে, পুলিশের কাছে মামলা করতে গেছে, পুলিশ আরও অনেক আসামিকে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। একটা কৌশলে পুরো সরকারকে একটা বিব্রত করা, গণ অভ্যুত্থানকে একটা প্রশ্নবিদ্ধ করার একটা কৌশল ছিল। সেই কারণেই হয়েছে, এবং সেই কারণেই জেডাই খান পান্নার নামে মামলা হয়েছে, এবং সেই মামলার প্রতিক্রিয়া হয়েছে দেশব্যাপী। কেন তাকে আসামি করা হলো, পরে তার নাম প্রত্যাহারও করা হয়েছে। এখন এই বিষয়টি জেডাই খান পান্নাকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে। ক্ষুব্ধ করতেই পারে, ক্ষুব্ধ করার যুক্তি আছে। এই জন্যে কি বর্তমান প্রজন্ম দেশ ধ্বংস করছে এরকম একটা সিদ্ধান্তে পৌঁছে যাবেন? গণহত্যাকে সমর্থন করবেন? শেখ হাসিনাই ভালো ছিল এই কথা বলবেন? নির্বাচন ব্যবস্থাকে যিনি ধ্বংস করে দিয়েছেন, বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউশনকে যিনি ধ্বংস করে দিয়েছেন, পেশাজীবী আইনজীবীদের সংগঠন ধ্বংস করে দিয়েছেন, সাংবাদিকদের সংগঠন ধ্বংস করে দিয়েছেন, পুলিশ ধ্বংস করেছেন, পিএসসি ধ্বংস করেছেন, ব্যাংকিং খাত ধ্বংস করেছেন, আর্থিক সেক্টর ধ্বংস করেছেন, বৈদেশিক খাত ধ্বংস করেছেন। এমন কোনো সেক্টর নেই শেখ হাসিনা ধ্বংস করে নেই। তথাকথিত উন্নয়নের নামে সব কিছু ধ্বংস করে দিতেন। জেডাই খান পান্না এগুলো খুব ভালো করে জানেন। তারপরেও তিনি দায় দিচ্ছেন বর্তমান প্রজন্মকে। 1/11-এর সময় শেখ হাসিনা যখন বিপদে ছিল, তখন কিছু মানুষ শেখ হাসিনার কাছাকাছি গিয়েছিল, শেখ হাসিনা তাদের পুরস্কৃত করেছিল। জেডাই খান পান্না কি এরকম কোনো পুরস্কারের আশায় এই কথাগুলো বলছেন? ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনটিকে তিনি অস্বীকার করছেন? এত মানুষকে হত্যা করার বিষয়টিকে জেডাই খান পান্না অস্বীকার করছেন? শেখ হাসিনা যে ব্যাংকিং সেক্টর ধ্বংস করে দিয়েছেন এটার অস্বীকার করছেন? শেখ হাসিনা যে উন্নয়নের নামে তার লোকজনদের লুটপাটের সুযোগ দিয়েছে এটা অস্বীকার করছেন? টাকা পাচারকে অস্বীকার করছেন?
শেখ পরিবারের যে অনিয়ম দুর্নীতি এটাকে অস্বীকার করছেন? আমি জানি না। জেদাই খান পান্নার প্রতি আমার শ্রদ্ধা আছে, ছিল, এখন একটু কমে যাচ্ছে তার কথার কারণে, আচরণের কারণে। আমি কোনোভাবেই কথা মনে করছি না বা আপনাদেরকে এটা বোঝাতে চাইছি না যে ডক্টর ইউনূসের সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করলেই তিনি ভালো মানুষ, সমর্থন না করলে ভালো মানুষ নয়, সেটা কোনোভাবেই বোঝাতে চাইছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, তার পরিপ্রেক্ষিতে একটা সরকার ক্ষমতায় এসেছে, দেশ পরিচালনা করছে। মানুষের যে বিশাল প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ হতে সময় লাগছে বা পূরণ হচ্ছে না। সবাই দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছে। 15 বছর 16 বছর কোনো দাবির কথা বলা যায়নি, দমন নিপীড়ন করা হয়েছে, তারা এখন কথা বলার সুযোগ পেয়েছে, দাবি করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। পুলিশ এখনও পুরোপুরি সক্রিয় নয়, শেখ হাসিনার কারণে, এই সরকারের কারণে নয়। জিনিসপত্রের দাম কমেনি, উল্টো আরও কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে, কোনোটা কমেছে, কোনোটা ক্ষেত্রে বেড়েছে। এখন জিনিসপত্রের দাম কমানো, যে সরকারি ক্ষমতায় আসুক, বাস্তবতা হচ্ছে জিনিসপত্রের দাম কমানো প্রায় অসম্ভব। কেন অসম্ভব? কারণ আমাদের অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা, এই কারণে কমানো অসম্ভব। অপকর্ম করে গেল শেখ হাসিনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রক্ত দিয়ে তারা শেখ হাসিনাকে অপসারণ করলো, পতন ঘটালো, পাল্লাতে বাধ্য করলো। ক্ষমতায় এলো ডক্টর ইউনূস, দায়িত্ব নেয়ার সাথে সাথে চারিদিক থেকে একটা বিশৃঙ্খলা তৈরি হলো। গণঅভ্যুত্থান মানেই বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্যেই একটা গণঅভ্যুত্থান পরবর্তী একটি সরকার। তো সেই সরকারের সামনে এত দাবি, সেই সরকার এখনও পুরোপুরি কাজই শুরু করতে পারছে না। সেই সরকারকে ব্যর্থ বলা হচ্ছে, সেই সরকারের চালিকা শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলা হচ্ছে যে তারা দেশ ধ্বংস করছে। তাহলে জেদাই খান পান্না কি করছেন? জেদাই খান পান্নারা কি করছেন? তারা কি বুঝে করছেন? নিশ্চয়ই বুঝে করছেন। জেদাই খান পান্না অত্যন্ত বুদ্ধিমান মানুষ, বড় আইনজীবী। বহু বড় মানুষ নিজের ব্যক্তি সুবিধার জন্যে অন্যের অপকার করার জন্যে আত্মসমর্পণ করেন, দেশবিরোধী অবস্থানও নেন। আমি জানি না জেদাই খান পান্না বর্তমানে কোন অবস্থান নিচ্ছেন, তিনি কি প্রমাণ করতে চাইছেন, তিনি কি অর্জন করতে চাইছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত দৃশ্যমানভাবে এমন কোনো কিছু করেনি যার মধ্যম দিয়ে বলা যায় যে তারা দেশ ধ্বংস করেছে। তাদের অনেক আচরণের সঙ্গে আপনি একমত না হতে পারেন, তাদের অনেক কাজের আপনি সমালোচনা করতে পারেন, ডক্টর ইউনূস সরকারের অনেক কাজের আপনি সমালোচনা করতে পারেন, সেই করার অধিকার সবার আছে। ডক্টর ইউনূস নিজেও বলেছেন সরকার সেটা শুনবে কি শুনবে না সরকারের ব্যাপার, কিন্তু সমালোচনা করার অধিকার আছে। কিন্তু তাই বলে তারা দেশ ধ্বংস করে দিচ্ছে এই কথা বলার অধিকার নিশ্চয়ই আছে। কিন্তু যে কোনো সচেতন বুদ্ধিমান মানুষ এই কথা কি বলতে পারেন? জেদাই খান পান্না বলছেন, তার মানে হচ্ছে জেদাই খান পান্না যে গেম খেলছেন সেই গেমে তার ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার একটা মোহ নিয়ে তিনি গেম খেলছেন। খেলতেই পারেন, বহু মানুষের কাছে এই দেশ কোনো বিষয় নয়, পরিবার বা ব্যক্তিই বিষয়, যেমন ছিল শেখ হাসিনার কাছে, একই রকমভাবে এখন হয়তো জেদাই খান পান্নার কাছে। তিনি এখন এই বয়সে এসে নিজে কি পেলাম এই রকম একটা ধারণা তার ভেতরে তৈরি হয়েছে। এত মানুষ উপদেষ্টা হলো, আমি কি পেলাম, আমি কি পেলাম, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ভয়াবহ বিপর্যয় ঘটায়। 1971 সালের মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হয়েছিল, তখন মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছিল, দেশ তো স্বাধীন হলো, আমি যুদ্ধ করলাম বা আমার পরিবার যুদ্ধ করলো, আমি কি পেলাম, আমার ভাগ্যের তো পরিবর্তন হলো না, চারিদিকে আওয়ামী লীগের লোকজন লুটপাট করছে। 2024 সালে এসে গণঅভ্যুত্থান সংগঠিত হলো, শেখ হাসিনার পতন ঘটলো, শেখ হাসিনার পুরো সরকার পালিয়ে গেল। অনেকেই প্রশ্ন করতেই পারেন, যিনি রক্ত দিয়েছেন তার ভাই, বাবা, মা, বাবা, বোন, প্রশ্ন করতেই পারেন যে আমরা কি পেলাম, আমি কি পেলাম। জেদাই খান পান্না সেই আন্দোলনকে সমর্থন করেছেন, তিনিও মনে করতে পারেন যে আমি কি পেলাম। এখন তিনি যদি মনে মনে কিছু প্রত্যাশা করে থাকেন এবং সেটা যদি না পেয়ে থাকেন, তাহলে তার ভেতরে রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে। উপদেষ্টা হতে চাইলে সেটা যদি হতে না পারেন বা তাকে যদি বানানো না হয়, তাহলে রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, প্রকাশও করতে পারেন। তাই বলে বর্তমান সরকারের চালিকা শক্তিকে অভ্যুত্থান ঘটানো অবিস্মরণীয় অবদান যাদের, তাদেরকে আপনি বলবেন যে তারা দেশ ধ্বংস করছে? একটু আয়নায় দাঁড়াতে হবে না, আয়নার সামনে দাঁড়াতে হবে না জেদাই খান পান্নাকে?
প্রখ্যাত আইনজীবী বলেছি আপনাকে সম্মান দেওয়ার জন্য, আপনি আসলে মাঝারি মানের আইনজীবী, তাতে কোনো সমস্যা নেই, আমরা অধিকাংশ মানুষই মাঝারি মানের। কিন্তু বিবেকটা তো মোটামুটিভাবে সমুন্নত রাখা দরকার। শেখ হাসিনার দুঃশাসন মুক্ত হয়েছে বাংলাদেশ, শেখ হাসিনার চুরি জালিয়াতি বাটপাড়ি মুক্ত হয়েছে বাংলাদেশ, শেখ হাসিনার গুম খুন মুক্ত হয়েছে বাংলাদেশ, শেখ হাসিনার গণহত্যা মুক্ত হয়েছে বাংলাদেশ। খুব 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 কম অর্জন নয় এটা। জেডাই খান পান্না নিশ্চয়ই এটা বুঝেন। তিনি ব্যক্তিগত তার লাভ বা ব্যক্তিগত প্রাপ্তির আশায় এই সব কিছুকে অস্বীকার করে ছাত্র জনতার উপরে দায় চাপাচ্ছেন। একটি মামলা হয়তো তার ক্ষেত্রে ভূমিকা রাখছে, আরও বেশি তিনি অনেক কিছু পেতে চাইছেন হয়তোবা, সেই কারণেই তিনি এই কথা বলছেন। ইতিহাস জেডাই খান পান্নাকে তার মতো করেই মূল্যায়ন করবে। তিনি যত বড় আইনজীবী হয়ে থাকুন না কেন, এই ভূমিকা, তার এই অবস্থান ইতিহাস থেকে তিনি কখনো কোনো দিন মুছে ফেলতে পারবেন না। এই বক্তব্য, এই অবস্থান দিয়েই ইতিহাস তাকে মূল্যায়ন করবে।